এভরিওয়ান, সবার প্রথমে আজকে জানাই সবাইকে মেরি ক্রিসমাস। তো আজকে আমি বানাবো চিলি চিকেন। তো চলো কিভাবে আমি চিলি চিকেনটা বানাই তোমাদেরকে সেটা দেখাই। তো এখানে আমি প্রথমে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি উইথ বোন আর বোনলেস। তারপর এতে দিয়ে দিয়েছি কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা। আর তারপর একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর তারপর 1 ঢাকনা সয়া সস দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে। আর তারপর এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর তারপর দিয়ে দিয়েছি এখানে 1 ঢাকনা মতো ভিনেগার। সবগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে মানে সব কিছুকে একসাথে কর্নফ্লাওয়ার দিয়ে কিছুটা ম্যারিনেট করে রাখবো। আমি বেশি মোটা কোটিং করব না, পাতলা কোটিংই করব, আর সেটারই কিন্তু স্বাদ বেশি ভালো আসে। তারপর এটাকে হালকা হাতে ভালো করে মেখে নেব। যতটা কর্নফ্লাওয়ার দরকার প্রথমে ততটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমি কিন্তু পরে আবার কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো এটাকে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। এই সাদা সাদা যে কর্নফ্লাওয়ারের যেটা দেখতে লাগছে সেটা যেন না থাকে, মাংসের সাথে যেন সবটা ভালো করে মিশে যায়। তো ম্যারিনেট করে এটাকে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। আর ততক্ষণে আমি কড়াইটা গরম করে নিয়েছি, এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার ভাজার আগে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু ম্যারিনেট করে নেব, কারণ যে আদা রসুনের যে জলটা ছেড়েছিল সেটা কিন্তু কোটিংটা বেশ পাতলা হয়েছে, সেই জন্যই আমি প্রথমেই কিন্তু কর্নফ্লাওয়ারটা পুরোটা দিয়ে দিইনি। ভাজার আগে আবার কিছুটা দিয়ে মানে কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করে আমি কর্নফ্লাওয়ার মানে চিকেনটাকে ভাজবো। খুব বেশি কড়া করেও আমি ভাজবো না, আবার খুব বেশি নরমও করবো না। তারপর এখানে আরেকটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে তেলটা গরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দেবো চিকেনগুলো এক এক করে ছেড়ে দেবো। আমি প্রথমে সলিড পিসগুলো আগে ভেজে নিয়েছি, নাহলে আমি যদি মিক্স আপ করে ভাজতাম তাহলে কিন্তু কোনোটা মানে আগে ভাজা হয়ে যেত, কোনোটা পরে ভাজা হতো। সেই জন্য আমি আগে বেছে বেছে সলিড পিসগুলো ভেজে নিয়েছি, তারপর কিন্তু হাড়যুক্ত মাংসগুলো আমি ভেজেছি। এখানে কিন্তু মিডিয়াম ফ্লেমে আগে মাংসগুলো আমি ভেজে নিয়েছি, নাহলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে মাংসগুলো এক এক করে ভেজে নিয়েছি। তো এখানে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি সেই মাংসগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো মাংসগুলো এইভাবে তুলে নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ঝরিয়ে নেব। এইভাবে ঝরিয়ে নিয়ে কিন্তু আমি একটা আলাদা পাত্রে মাংসগুলো তুলে রেখেছি। তারপর একইভাবে কিন্তু আবার সেকেন্ড রাউন্ডেও আমি, যেহেতু অনেকগুলো সলিড পিস ছিল তো আমি সলিড পিসগুলোই আগে ভেজে নিচ্ছি। আমি লাস্টে কিন্তু উইথ হাড়ের যে চিকেন পিসগুলো ছিল সেগুলো ভেজেছি। তো যাই হোক, একইভাবে আমি চিকেনগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে। আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি ভেজেছি, আর নামানোর আগে একটুখানি হাই ফ্লেমে দিয়ে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। আর চিলি চিকেন বানাবো, এর মাঝখানে একটু চিকেন পকোড়া খাবো না, এটা কি হতে পারে? তো যাই হোক, রান্না করতে করতে চিলি চিকেন মা যখন রান্না করতো তখনও কিন্তু মাকে বলতাম, মা আগে কয়েকটা পিস কিন্তু চিকেন পকোড়া দিও। তো যাই হোক, আমি চিকেন পকোড়া খেতে খেতে বাকি রান্নাটাও করে ফেলেছি। আর এখানে পরের রাউন্ডে যে চিকেনগুলো ছিল সেগুলো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, সেগুলোকেও এবার আমি এক এক করে তুলে নেব। তো তোমরাও কি চিলি চিকেন যদি এভাবে করে থাকো আমাকে কিন্তু সেটা জানিও। তো এখানে আমি এবার গ্রেভিটা যে তৈরি করব তার জন্য তেল গরম করে এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তারপর আদা রসুনের কিছুটা পেস্ট ছিল, তোমরা চাইলে কুচিটাও ইউজ করতে পারো, মানে কুচি করা আদা রসুনও ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু পেস্ট ছিল সেটাই দিয়ে দিয়েছি। তারপর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ এরকম কিউব কিউব করে কাটা ছিল, মানে আমি কেটে রেখেছিলাম সব কিছু রেডি করে। দেন আমি ক্যাপসিকামটা 1-2 মিনিট ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর সেটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে সসটা রেডি করে নিচ্ছি। ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যেই কিন্তু আমি বেশ কিছুটা টমেটো সস দিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি হচ্ছে চিলি সস। আর এখানে তোমরা চাইলে রেড চিলি সসও ইউজ করতে পারো, আমার কাছে ছিল না তাই জন্য আমি দিইনি, আমি গ্রিন চিলিটাই দিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিয়েছি 1 ঢাকনা মতো 2 ঢাকনা মতো তোমার সয়া সস। আর এখানে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে 1 ঢাকনা মতো ভিনেগার। এই সব কিছুকে একসাথে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর যখন একটু তেল ছেড়ে আসবে, সসটা ফুটে যাবে, তখন আমি চিকেনগুলো অ্যাড করে দেব।
চিকেনগুলো ভালো করে মানে মিক্স করে নিতে হবে সসের সাথে, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে কিন্তু সসটা ভালো করে লেগে যায়। তারপর এখানে আস্তে আস্তে মানে অল্প অল্প করে আমি জল দিয়েছি, একেবারে কিন্তু জলটা দিইনি। তো কিছুটা জল, যতটা তোমরা গ্রেভি রাখতে চাও সেই বুঝেই দেবে, পাতলা বা গাঢ় করবে না পাতলা করবে সেই বুঝেই কিন্তু জলটা অ্যাড করবে। আমি সেই জন্যই অল্প অল্প করে জল দিয়েছি, একবারে জল দিইনি, কারণ তাহলে অনেকটা জলটা টানতেও অনেকটা টাইম লেগে যাবে, আর হয়তো চিকেনটা পাতলা বা গাঢ় হয়ে যেতে পারে। তো সেই বুঝে বুঝেই আমি এখানে জলটা অ্যাড করেছি। দেখো আমি কিন্তু বারবারই অল্প অল্প করে জল দিয়েছি, একেবারে পুরোটা জল দিইনি। তারপরে এখানে আমি এটাকে ফুটতে দিয়ে দেব, যখন মানে ফুটে যাবে গ্রেভিটা ফুটে যাওয়ার পরে আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার স্লারিটা দিয়ে দেব, যাতে হালকা একটু গাঢ় স্ট্রাকচার আসে মানে চিলি চিকেনটায়। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব আবারও একবার। 1-2 মিনিট ফুটে যাওয়ার পরে দেখো কি সুন্দর একটা কালার এসছে, আর কি সুন্দরও গ্রেভিটা গাঢ় টাইপের হয়েছে। দেন এটাকে আমার রান্না হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা বাটিতে। আর নামানোর সময়ও দেখো মানে কি সুন্দর একটা স্মুথ ব্যাপার এসছে চিলি চিকেনটার ভেতর। তো এটা কতটা জুসি হয়েছে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। আর এই যে আমার কিন্তু চিলি চিকেন রেডি, আর আমি এটাকে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। তোমরা এটা চাইলে রুটি বা অন্য কিছুর সাথেও খেতে পারো। আর চিলি চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এর সাথে কিন্তু ফ্রাইড রাইসের রেসিপিটাও খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখে বলো ভিডিওটা কেমন লাগলো।